আকাশের এক বন্ধুর বার্থডে পার্টি শেষ করে রাতে আকাশ আর রোদেলা ঘুমিয়ে যায় খাটে। রোদেলার সকালে ঘুম ভাঙে। সে চোখ মেলে তাকিয়ে নিজেকে এবং তার প্রেমিক আকাশকে বিবস্ত্র অবস্থায় দেখে বুঝতে আর বাকি নেই রাতে কি হয়েছে তার সাথে। রাতের কথা ভাবতেই রোদেলার গলা বেয়ে ঘাম নেমে আসে, কপাল ভিজে যায় ঘামে, ডুকরে কেঁদে ওঠে রোদেলা। রোদেলার কান্না শুনে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ঘুম থেকে উঠে বসে, রোদেলাকে কাঁদতে দেখে ঘাবড়ে গিয়ে বলল, জান কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আকাশ, তুমি এটা কি করলে? আমি বাবা মায়ের সামনে কি করে দাঁড়াবো? কেন আমার এত বড় সর্বনাশ করলে? রোদেলার কথা শুনে আকাশ মুচকি হেসে রোদেলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না জান, আমরা আজই বিয়ে করব, তখন তো তুমি বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে। রোদেলা আকাশের কথা শুনে খানিকটা শান্ত হলো, তবুও ফুপিয়ে উঠছে কিছুক্ষণ পর পর। এখন তুমি না কেঁদে ফ্রেশ হয়ে এসো, আমরা বের হব। রোদেলা উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। আকাশ ডেভিলের মতো হাসি দেয়। রোদেলা আর আকাশ কাজী অফিসে যায়। দুজনে চেয়ারে বসা। আকাশের পাশে একজন দাঁড়িয়ে আছে। আকাশ বলল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব হেসে দুজন থেকে নাম, বাবা মায়ের নাম এবং বাকি সব জিজ্ঞাসা করে রেজিস্টার খাতায় লেখে। বিয়ের কাজ সম্পন্ন করে বলল, আজ থেকে আপনারা বৈধ স্বামী স্ত্রী। আকাশ বড়লোক বাবার সন্তান বিধায় যা চায় তার হাতের কাছে চলে আসে। তবে বিয়েটার কথা আকাশ এবং তার বন্ধু ছাড়া আর কেউই জানে না। আন্না রোদেলার কোনো বান্ধবী। তারা বিয়ে করে কেবিন থেকে বের হয়ে যায়। সেদিনের পর থেকে কেটে গেছে 2 মাস। আর আজ রোদেলা তার প্রেগন্যান্সির কথা আকাশকে জানাতে এসে এসব শুনছে আকাশের মুখে। তুমি কি সব ভুলে গেছো আকাশ? আমরা বিয়ে করেছি, কেন বাচ্চা নষ্ট করব? হ্যাঁ, নষ্ট করবে মানে করবে। কি সব বলছো আকাশ? আমাদের বাচ্চাকে ফেলবো? আকাশ বুঝতে পারে সে কি বলে ফেলেছে। তৎক্ষণাৎ আকাশ বলল, না জান, আমি তা বলতে চাইনি, তুমি চিন্তা করো না, আমি আজই বাবার সাথে কথা বলবো। সত্যি বলছো তো আকাশ? আকাশ রোদেলার থুতনি ধরে বলল, হ্যাঁ জান, সত্যি বলছি। কথাগুলো বলার সময় আকাশের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তাহলে তুমি চলে যাও এখন। রোদেলা বাধ্য হয়ে চলে আসে। পরদিন রোদেলা খাটে আধহেলান দিয়ে বসে মোবাইল দেখছে। তখনই একটা কল আসে আমার বাবুর বাবার নাম্বার থেকে। লেখাটা ভেসে উঠতেই রোদেলার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দ্রুত কল রিসিভ করে রোদেলা। ওপাশ থেকে আকাশ বলল, জান, গুড নিউজ আছে, বাবা তোমাকে মেনে নিয়েছে। কি সত্যি বলছো আকাশ? হ্যাঁ সত্যি। শোনো, আজ সন্ধ্যায় তুমি রেডি থাকবে, আমি তোমাকে হোস্টেল থেকে পিক করে নিব। আর হ্যাঁ, আজ হোস্টেল ছেড়ে দিবে, কারণ আজ থেকে পার্মানেন্টলি তুমি আমাদের বাড়িতে থাকবে আমার বউ হয়ে। কথাগুলো শুনে রোদেলার খুশির সীমার যেন অন্ত নেই। আচ্ছা ঠিক আছে বলে রোদেলা কলটি রেখে দেয়। আকাশের কথা মতো রোদেলা হোস্টেল ছেড়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গেটে দাঁড়িয়ে আছে। একটু পর আকাশ এসে বলল, সরি জান, একটু দেরি হয়ে গেল। আরে ব্যাপার না, চলো যাই। তারপর আকাশ রোদেলার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে রোদেলা বলল, তুমি গাড়ি নিয়ে আসো নিজে? আর বলো না, আমাদের সামনের ব্রিজটা ভেঙে নতুন কাজ করছে তাই। ও, আর কত দূরে তোমার বাড়ি? অনেক তো আসলাম, এই তো আর 5 মিনিট যান, তারপর তোমার আসল ঠিকানায় চলে যাব। মানে এই তো সামনেই বাড়ি। তারা হাঁটতে থাকে। আকাশ আর রোদেলা দরজা দিয়ে ঢুকতেই দরজা খুলে দেয় তার বন্ধু সাইফুল। সাইফুল বলল, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রোদেলা খুশি হয়ে সালাম দেয়। তখনই বাবু এক গ্লাস শরবত এনে বলল, অনেক কষ্ট হয়েছে ভাবির, এই নিন ভাবি, এক নিঃশ্বাসে খেয়ে ফেলুন। রোদেলা হেসে গ্লাসটি নিয়ে শরবত গিলে ফেলে এবং খেয়ে গ্লাসটি আকাশকে দেয় এবং তার চারপাশটা ঘুরতে থাকে। সে তখনই পড়ে যায়। রোদেলা ফ্লোরে পড়ে আছে আর চোখ মেলে দেখে আকাশ আর তার 2 বন্ধু গায়ে শার্ট নেই, কেমন মাতলামো অবস্থায় বুঁদ হয়ে আছে। রোদেলা তখনও কিছু বুঝতে পারে না, কিন্তু হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব করতে নিজের দিকে তাকিয়ে রোদেলার বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। শরীরে তার কাপড় নেই, একটি চাদর জড়িয়ে আছে, পাশে পড়ে আছে 3 পিস আর ওড়না। আকাশ তখনই টলতে টলতে রোদেলার সামনে এসে ধূপ করে বসে পড়ে। রোদেলা একবার আকাশের দিকে আরেকবার নিজের দিকে তাকায়। রোদেলা পেটে অসম্ভব ব্যথা অনুভব করছে। রোদেলা তার পেটে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। রোদেলা বুঝতে পারে তার সন্তান আর নেই। রোদেলার কান্না দেখে আকাশ পৈশাচিক হাসি দিয়ে বলল, কত বোকা তুমি রোদেলা, আমার ভালোবাসার ফাঁদে পা দিয়ে দিলে। সামান্য কেয়ার আর একটু মিষ্টি মিষ্টি কথা শুনে গোলে জল হয়ে গেলে। জানো রোদেলা, আমার ক্যারেক্টারটা তোমার সামনে ভালো প্রমাণ করতে তোমাকে ছুঁয়ে অবধি দেখিনি। যেখানে তোমার স্বাদ নেবার জন্য অনেক রাত ছটফট করে অন্য মেয়েতে বুঁদ হয়ে থেকেছি, কিন্তু এতদিনে যে একটু একটু করে বিশ্বাস অর্জন করেছি তোমার কাছে, সেটার মূল্য দিলে তো সে রাতে, যেদিন বন্ধুর বার্থডে পার্টি ছিল। সেদিন আমার বন্ধুর কোনো বার্থডে ছিল না, পুরোটাই ছিল সাজানো প্ল্যান তোমাকে ফাঁদে ফেলার জন্য। সেদিন তোমার খাবারে আমি নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিলাম, সেটা খাবার পরে তুমি জ্ঞান হারালে। তারপর সেই রাতটা ছিল অমায়িক রাত রোদেলা বেবি। তুমি জানো, সে রাতে আমরা 3 বন্ধুই তোমাকে। রোদেলা অবাক হয়ে বলল, সব বুঝলাম, কিন্তু বিয়েটা মিথ্যা বিয়ে। সেদিন তোমার সাথে আমার কোনো বিয়েই হয়নি, সবটাই ছিল সাজানো নাটক। কিন্তু একটা মিস্টেক হয়ে গেল, তুমি পেটে বাচ্চা ধরলে, বাচ্চা সহ তোমাকে আজ মেরে ফেলতে এখানে। রোদেলা জান, তৈরি হও মরার জন্য। আকাশ কথাগুলো বলে আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ল। অতিরিক্ত মদ খাওয়ার ফলে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। নেশার ঘরে সবটা বলে দিয়ে ঘুমিয়ে পড়ল। রোদেলা কোনো রকম ওঠে। রোদেলা তার ব্যাগটা খোঁজে আর ব্যাগ থেকে একটি ছোট্ট বিষের বোতল বের করে, যেটা সে
করার জন্য রেখেছিল। সে বোতলের দিকে রাগী চোখে তাকায়, আবার মদের নেশায় বুঁদ হয়ে থাকা তিনজন পিশাচকে দেখে। তখনই সন্তানহারা মায়ের মনে আগুন জ্বলে ওঠে। সে আকাশ আর তার দুই বন্ধুর দিকে এগিয়ে যায়। রোদেলা প্রথমে আকাশকে দেখে, আর ওর চেহারায় থুথু দিয়ে বোতলটা খুলে আকাশের মুখ হা করিয়ে সে ওদের নাক আর শ্বাস চেক করে দেখে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আকাশকে ভালো করে দেখে, আর তাকেও চেক করে দেখে শিওর হয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে সে সেখান থেকে বের হয়ে যায়। প্রায় 6 মাস পর রোদেলা নিউজ দেখে তিন বন্ধুর আকস্মিক মৃত্যু, যা আজও খুঁজে পেল না। এ নিউজ দেখে রোদেলার ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। সেদিন তার অনাগত বাচ্চাকে হারিয়েও মরণের ফাঁদ থেকে বেঁচে ফিরল। সেদিন হয়তো ওই তিনজন জানোয়ারকে শেষ করে দিয়েছিল, কিন্তু সমাজে যে মুখোশের আড়ালে অসংখ্য মানুষরূপী জানোয়ার লুকিয়ে রয়েছে, অসহায় নিরীহ মেয়েদের তাদের পাতা ফাঁদে আটকে ফেলতে তাদেরকে শেষ করবে, নাকি তার মতো আরো মেয়েকে ফাঁদের শিকার হতে হবে? এসব ভাবতে ভাবতে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই মেয়েটি প্রতিশোধটি নিয়ে কি ঠিক করেছে? আপনার মতামত জানান।